আসসালামু আলাইকুম। অনেকে ডার্ক এবং লাইট মুড কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করেন। আমিও ১ম এ অনেক প্রবলেম ফেস করেছি। গুগলে অনেক সার্চ দিয়েছি। কিন্তু এর যে ডকুমেন্টেশন উম গুগলে পেয়েছি মানে বিভিন্ন জায়গায় যে ডকুমেন্টেশন পেয়েছি এগুলো লার্জ লার্জ ভাবে তারা করেছে। অনেক ফাংশন ক্রিয়েট করেছে। কিন্তু আমি আপনাদের ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে কিভাবে ডার্ক এবং লাইট মুড ক্রিয়েট করা যায় সেই ফাংশনটা আপনাদের দেখাবো। দেখতেছেন এই একটা বাটনের মাধ্যমে ক্লিকের সাথে সাথে ডার্ক থেকে লাইট, লাইট থেকে ডার্ক মুড চলে আসতেছে। চলুন এইটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখে নিই। আমি প্রথমে ইয়ে npm create react অ্যাপ দিয়ে একটা ফ্রেশ react অ্যাপ ইনস্টল করে রেখেছি। এখন আমি সেটা রান করব। আমি এই ফাইলে কোনো কাজ করিনি, কোনো চেঞ্জ করিনি। জাস্ট এই app.js এ এই যে একটা ডিপ ক্রিয়েট করেছি, ডিপের মধ্যে h1 ট্যাগ নিয়েছি এবং একটা বাটন নিয়েছি। আর এই বাটনটা আমি app.css এর মধ্যে স্টাইল CSS করেছি। এছাড়া অতিরিক্ত আমি কিছু করি নাই। ফাইলটা একটু টাইম নিতেছিল যার কারণে আমি আগে চলে আসলাম। সমস্যা নেই। এই যে আমি এই ডিজাইনটা করে রেখেছি। এর মধ্যে কোনো কাজ করিনি। এখন এই জায়গায় ক্লিক করলে কিভাবে পুরা থিমটা চেঞ্জ হয়ে যাবে সেই ফাংশনালিটি দেখব। কিন্তু সবার আগে দেখতে হবে এটা চেঞ্জ হচ্ছে কোথায় থেকে। এই ফাইল চেঞ্জ করার জন্য আমাদের কিছু ভেরিয়েবল প্রয়োজন হবে। আশা করি এই রুটটা সবাই চিনেন। কেউ না চিনলেও সমস্যা নাই। এই রুট বলতে এই HTML কে পুরা ডকুমেন্টকে বুঝায়। এই জায়গা আমরা যেকোনো CSS করলে পুরো ফাইলের মধ্যে পাবে। এর মধ্যে আমাদের কিছু কালার অ্যাসাইন করতে হবে। যেরকম এই জায়গায় যদি টেক্সট কালার দেই, টেক্সট কালার হোয়াইট। আবার আমরা আরো একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। দেখতেছেন এটা ব্ল্যাক করে দিয়েছি। আচ্ছা, এইটা যেহেতু এটা হোয়াইট দিই আর টেক্সট কালার ব্ল্যাক দিই। এখন আমি চাইলে এই ভেরিয়েবলগুলো ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু নরমাল CSS এর ভেরিয়েবল। এগুলা CSS ইউজ করা যায়। এগুলা যে React এর জন্য এরকম না। অনেকে হয়তো জানেন এটা CSS এর জন্য। এখন আমি এই ভেরিয়েবলগুলা ব্যবহার করতে পারি। এই টেক্সট কালার আমি কালারের জন্য ব্যবহার করব। কালারের জন্য প্রথমে var ব্যবহার করতে হবে। var এর পরে একটা ব্র্যাকেট। তারপরে দেখেন আমার ভেরিয়েবলগুলা সাজেস্ট করতেছে। আর ব্যাকগ্রাউন্ডের জন্য যে একটা ভেরিয়েবল নিয়েছি, কালার অ্যাসাইন করেছি। var লিখলেই আপনাকে এক্সটেনশনের কারণে এগুলা সাজেস্ট করে। সাজেস্ট না করলে আপনি লিখে নিবেন। দেখতেছেন? দেখেন সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর বাটনের জন্য আমি একটা কালার নেই। বাটন কালার বাটন কালার হোয়াইট দেই। আর বাটন কালার হোয়াইট আর বাটনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে। সিম্পল CSS এর কয়টা ৪ টা ভেরিয়েবল নিয়ে কালার অ্যাসাইন করলাম। দেখি বাটন কালার সিম্পল আগে যেভাবে করেছি। var দিলে var মানে ভেরিয়েবলের কালারটা সেট করে দিলাম। এখন বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই। দেখছেন হচ্ছে না। সেই জন্য var দিয়ে দিলে কালার সিলেক্ট হয়ে গেছে। এখন দেখতেছেন ডকুমেন্টে কোনো
ডিফারেন্স দেখাচ্ছে না। এখন যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখা যাবে আমাদের কালারগুলো কোথা থেকে এসে এই যে var ভেরিয়েবল থেকে এসেছে। আর এটা কই থেকে এসেছে? এই রুট থেকে এসেছে। এখন এই রুটটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই রুট আরো একাধিক আমরা রুট ক্রিয়েট করতে পারি। এই রুটের এরকম আরো একটা রুট ক্রিয়েট করতে পারি। রুট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে কি থার্ড ব্র্যাকেট নিতে হবে, তারপর একটা নাম দিতে হবে। আমি ডাটা থিম দিতেছি। ডাটা থিমের একটা নাম দিতে হবে ডার্ক। এখন আমরা এইটার মধ্যে যে ভেরিয়েবলগুলো নিয়েছি এই সেম নামে আমাদের ভেরিয়েবল নিতে হবে। সেম নামে এটা কি আছে? আছে টেক্সট টেক্সট কালার। এটা ব্ল্যাক আছে, আমরা হোয়াইট দিয়ে দিই। ব্ল্যাক। আমি এইটাই পুরো কপি করে নিই, কারণ এই জায়গাতে নামগুলো আছে সেম নামগুলো এই জায়গায় থাকবে। আর এটা আছে হোয়াইট, এইটা আমি টেক্সটটা হোয়াইট, এই জায়গা ব্ল্যাক, এই জায়গা ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক হোয়াইট, সেই জন্য এটা আমি ব্ল্যাক দিয়ে দেবো। আর এইটার এইদিকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, সেই জন্য আমি ডার্কে ব্ল্যাক দিয়ে দেবো। আর এই রুটে আছে এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সেই জন্য আমি ডার্কে এসে এটা হোয়াইট দিয়ে দেবো। দেখতেছেন আমি সেম নাম দিয়েছি, কিন্তু এটা কোনো ইফেক্ট এখনো পড়বে না। আমরা app.js এই যে নামটা দিয়েছি সেম নামটা কপি করে নিই যাতে সমস্যা না হয়। এই যে অ্যাপের মেন যে ফাইলটা দেখতেছি একেবারে রিটার্নের পরে যে ডিপটা দেখতেছি এই ডিপে পেস্ট করে দেব। আর এই জায়গায় একটা নাম দেব। এই জায়গায় কি নামটা দিয়েছি? এইদিকে ডার্ক নামটা দিয়ে দিয়েছি। এ জায়গাও ডার্ক নামটা দিয়ে দিব। দেখেন কালার কিভাবে কাজ করতেছে দেখেন, চলে আসলো। আমি কিন্তু এই যে থিম কালার ডার্ক দেখা যাচ্ছে, এখন এই জায়গায় যদি এই নামটা ডিলিট করে দেই তাহলে এই যে রুটের কালার পেয়ে যাচ্ছে দেখেন। এই যে কালার এটা আসতেছে রুট থেকে। আবার যখন এই জায়গা এই থিমে আমি ডার্ক দিয়ে দেবো তখন এই দেখেন এই এই যে কালারটা পাই, কালারটা আসতেছে, এটা আসতেছে ডাটা থিম ডার্ক থেকে। এখন কোনোভাবে এটা ক্লিকের মাধ্যমে আমাদের এইটা সেট করে দিতে হবে, এই ডাটা থিমটা সেট করে দিতে হবে। সেই জন্য আমাদের এই জায়গায় কিছু ফাংশন রেডি, আমাদের কালার রেডি। কালার সিএসএস এর যে কোনো কালার আপনি এখন চাইলে এই রুটে কিছু কালার লিখবেন, আপনার মন মন মতো কালার লিখে দিবেন। আর এই সেম নামে আপনি ডার্কের মধ্যে ওই সেম নাম ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করে দিবেন, যেরকম এই জায়গায় দিয়েছি ডার্ক। এই যে বাটন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এই জায়গা ডার্কে আসলে বাটন ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে। সেম নামে আপনি আপনি ডাটা অ্যাসাইন করে দিবেন। এখন এই জায়গায় এরকম একটা ব্যবস্থা করতে হবে যাতে একটা বাটন, এই বাটনে ক্লিক করলে ডাটাটা এই যে ডার্ক আছে ডার্ক থেকে অন্য একটা অন্য নাম বলতে এই জায়গায় হোয়াইট যদি দিয়ে দেই, হোয়াইট মানে হোয়াইট নামের কোনো কালার নেই এই জায়গায়, কোনো এই রুটের মতো এরকম কিছু নেই, যার কারণে এইটা রুটেরটা পেয়ে যাবে। আর যদি থাকতো তাহলে, আর যেরকম যদি এখন এই যে ডার্ক দিয়ে দিছি, ডার্ক বলতে ডার্কের জন্য একটা আছে, এখন ডার্কের কালারটা পেয়ে গেছে। এই জন্য এখন আমাদের কি এটা সেট করার জন্য লোকাল স্টোরেজ ইনস্টল করতে হবে। npm i use local storage, লোকাল স্টোরেজ ইউজ করতে হবে, কারণ যখন ইউজার ক্লিক করবে তখন তার এই ডার্কে না লাইটে এইটা লোকাল স্টোরেজে সেভ হয়ে থাকবে। না হয় যতবার মানে রিসেট মারবে ততবার ততবার এটা শেষ মানে আর থাকবে না। আমাদের ইম্পোর্ট করতে হবে ইউজ লোকাল স্টোরেজ, আমার সাজেস্ট করতেছে যার কারণে এটা আমি ইন্টার দিয়ে দিলাম। এখন আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে। const ডিফল্ট ডার্ক দিই, উইন্ডো
মিডিয়া প্রিফেস, এইটা আপনারা দেখতেছেন যে রুটটা চেঞ্জ হবে, এইটা রুট চেঞ্জের জন্য এটা কাজ করবে। এইটার মাধ্যমে আমাদের যে রুটটা কখন চেঞ্জ হয়ে যাবে, প্রথমত এই রুটটা পায়, এই রুটটা চেঞ্জ করার জন্য আমাদের এইটা লাগবে, যে কোনটা ম্যাচ করতেছে তুমি ওইটাই, ওই সিএসএস তুমি এই উইন্ডোতে এনে রাখো। এখন আমাদের লোকাল স্টোরেজ ইউজ করতে হবে। ইউজ লোকাল স্টোরেজ থিম ডিফল্ট ডার্ক থাকবে, ডিফল্ট ডার্ক যদি হয়, ডিফল্ট ডার্ক থাকলে তুমি ডিফল্ট ডিফল্ট যেটা থাকবে রুট, ওইটা থাকলে তুমি ডার্ক সিলেক্ট করে দাও, আর না হয় তুমি লাইট সিলেক্ট করে দাও। এখন এই যে সুইচে ক্লিক করলে যে ফাংশনটা কাজ করবে, সেই ফাংশনটা ক্রিয়েট করতে হবে। তা অ্যারে ফাংশন ডিক্লেয়ার করব, থিম সমান সমান যদি লাইট থাকে তাহলে ডার্ক সেট করে দাও, আর যদি না হয় তাহলে লাইট না থাকে তাহলে তুমি লাইট সেট করে দাও। এখন এইটাই আমাদের এই লোকাল স্টোরেজে সেট করে দেব। সেট থিম নিউ থিম, হয়ে গেছে আমাদের ফাংশন ক্রিয়েট করা। এখন আমরা এই যে ফাংশনটা দেখতে, এই যে থিমটা দেখতেছেন, যখন লোকাল স্টোরেজ থেকে এইটা আসতেছে, এই যে লোকাল স্টোরেজে কি আছে সেই অনুযায়ী এইটা আসতেছে, এইটা অটোমেটিক এই জায়গা সেট চলে আসবে, এটা ডাইনামিক্যালি হবে। এটা যখন লোকাল স্টোরেজে পাবে তখন সেটাই থাকবে, আর যদি লোকাল স্টোরেজে কিছু না থাকে তাহলে এই ফাংশনটা কাজ করবে। এখন এইটা আমাদের এই অন ক্লিক ফাংশন দিয়ে বাটনে দিয়ে দিতে হবে। আমাদের ফাংশন কমপ্লিট। আপনাদের আরেকবার রিভিউ করতেছি। আমরা ডিফল্ট কোন কালার থাকবে সেইটার জন্য এটা ম্যাচ করে দিলাম, যে প্রিফার্স কালার স্কিমা, এইটা আপনারা সিএসএস এ W3 স্কুলে সিএসএস এ সার্চ দিলে পাবেন, সেটা নিয়ে আরেকটু অতিরিক্ত আরও বেশি জানতে চাইলে জেনে নেবেন। আর এইটা হলো লোকাল স্টোরেজে কোন থিমটা আছে, কোন কি লেখা আছে, থিম ডার্ক লেখা আছে, ডার্ক সেট করা আছে না লাইট সেট করা আছে, থাকলে সেট, আর সেইটা, আর এইটা হলো যদি ডার্ক সিলেক্ট লাইট থাকে তাহলে ডার্ক অ্যাসাইন করে দেব, আর যদি লাইট না থাকে তাহলে তো ডার্ক আছে তাহলে লাইট সিলেক্ট করে দেব। আর এটার মধ্যে এইটা এই ভেরিয়েবল এটার মধ্যে সেট করে দেব, আর এইটা এই ডাটা থিমে সেট করে দেব, যেটা পাবে তখন ওইটাই দেখা যাবে এই জায়গা। আর এই যে ফাংশনটা, এইটা বাটনের মধ্যে অন ক্লিক ফাংশন দিয়ে দিলাম। এখন দেখা যাক কি আসে। দেখেন এই দিকে লক্ষ্য করেন, এলিমেন্টসে ডাটা থিম, যখন আমি সুইচে ক্লিক করতেছি তখন এই যে ডার্ক লাইট এটা চেঞ্জ হইতেছে। আর একটা জিনিস আপনাদের বলছিলাম যে লোকাল স্টোরেজে এটা এখন এই যে রিফ্রেশ মারলে না যাওয়ার কারণ একমাত্র হলো লোকাল স্টোরেজ। অ্যাপ্লিকেশনে দেখেন
লাইট সেট থিম নাম দিয়ে লাইট সেট করা আছে। এখন আমি ক্লিক করলে ডার্ক চলে আসতেছে, আবার সুইচ টু ডার্ক চলে আসতেছে। ওই ডার্কটা এইটা আমরা ডাইনামিক করে ফেলবো, কিন্তু এর আগে দেখেন এইদিকে চেঞ্জ হইতেছে। এই লোকাল স্টোরেজ থেকে এটা ডার্ক না লাইট সেটা বুঝতে পারবো। এখন এই বাটনটা আমরা ডাইনামিক করে ফেলি। থিম সমান যদি লাইট হয় তাহলে তুমি ডার্ক সেট করে দাও, আর যদি লাইট না হয় তাহলে তুমি লাইট সেট করে দাও। এখন দেখেন সব কিছু ডাইনামিক হয়ে গেছে। এইটাও চলে আসতেছে, সুইচ টু লাইট লাইটে চলে যাবে, সুইচ টু ডার্ক ডার্কে চলে যাচ্ছে। আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর এটা হলো মেইন লজিক, যে আপনার এই যে রুট সেট করতে হবে, আপনি চাইলে এরকম আর একটা সেট করতে পারেন, এটা অন্য কালার দিতে পারেন। এরকমভাবে আপনি একাধিক কালার থিম নিয়ে কাজ করতে পারেন। অনেক সময় হয় কি, এইটা আপনি ফাংশন ক্রিয়েট করছেন এইখানে, কিন্তু আপনার এই জায়গা থেকে আরো ভিতরে কোথাও অ্যাসাইন করতে হবে। কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো কম্পোনেন্টে নিতে চান, শুধু কম্পোনেন্ট দিয়ে কম্পোনেন্ট দিয়ে আপনি প্রপস হিসাবে পাঠিয়ে দিবেন। প্রপস হিসেবে পাঠিয়ে ওই জায়গায় ওয়ান ক্লিকে আপনি এইটা অ্যাসাইন করে দিবেন। এইটাই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।